প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। ব্যক্তিকে আপনারা কম বেশি সবাই জানেন, তিনি হলেন বিচারপতি শামসুদ্দিন জামান মানিক। তিনি কিন্তু কিছুক্ষণ আগেই ভারতে পালাতে গিয়ে ধরা পড়েছেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক মানিক কে হাইকোর্টের যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপনাই করছো চ্যানেল আইতে মানিক কে চ্যানেল আইতে। হ্যাঁ হ্যাঁ। কিভাবে পালালো এবং তার পালানোর ইতিহাসটা আপনাদেরকে বলি। তো বিচারপতি হিসাবে তিনি প্রায় 38 বছর আইন পেশার সাথে যুক্ত ছিলেন। পরবর্তীতে নানা কন্ট্রোভার্সিতে একজন বিচারপতি হিসাবে যে বিষয়গুলোতে জড়ানোর দরকার ছিল না সে বিষয়গুলোতে তিনি জড়িয়েছিলেন। মোটামুটি অনেক দিনই আইনজীবী ছিলেন। একজন আইনজীবীর কাছে আমরা যেরকম ন্যায়সঙ্গত কথা ও আচরণ আশা করি সেটা তার মধ্যে ছিল না। দেখেছেন আপনারা টকশোতে কীভাবে উপস্থাপিকাকে রাজাকার বলে চিহ্নিত করেছে বা তার সাথে যে ব্যবহারগুলো করা হয়েছে সেটা একদমই অমানবিক। তো তিনি কিন্তু ভারতে পালাতে গিয়ে বিজিবির হাতে ধরা পড়েছেন। তো এই বর্তমান দেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনে তিনি একটা সুযোগে দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন এবং খুব করুণভাবে ধরা পড়েছে এবং মানুষটাকে দেখে চেনার মতো উপায় নেই। তার সাথে ব্রিটিশ পাসপোর্টও পাওয়া গেছে, বাংলাদেশের পাসপোর্ট, এবং সাথে নগদ কিছু টাকা পাওয়া গেছে। তাতে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ বাংলা পাসপোর্ট, টাকা আর কত ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে। তবে তার ভাষ্য মতে হলো তিনি একজন নাবিক বা একজন নৌকা যে চালায় সেরকম দুজন লোককে ভাড়া করেছিলেন। তাদেরকে প্রায় 70 লক্ষ টাকা দিয়ে তিনি পালাতে চেয়েছিলেন এবং 70 লক্ষ টাকা তিনি প্রথমে দিতে চাননি। প্রথমে কন্ট্রাক্ট করা হয়েছিল নাকি ঘন্টায় 15,000 টাকা করে তিনি দিবেন, কিন্তু পরবর্তীতে সেই লোকগুলো নাকি তাকে জিম্মি করে প্রায় 70 লাখ টাকার মতো হাতিয়ে নেয়। এখন এই বেচারা মানিক তিনি পালাতে এত কষ্ট করলেন, পালানোর জন্য এত ফন্দি করলেন, কিন্তু শেষ পর্যন্ত পালাতে পারলেন না। এবং তার যে অভিযোগ কিছুদিন আগে উঠেছিল, তিনি নাকি সরকারি বাসায় প্রায় দীর্ঘদিন ধরে ছিলেন, বিচারপতি থেকে অবসরপ্রাপ্ত হওয়ার পরেও এরপরেও কিন্তু তিনি সরকারি বাসা ছাড়েন নাই। এরকম নানা তার বিরুদ্ধে অভিযোগ আছে যেগুলো আস্তে আস্তে হয়তো প্রমাণিত হবে, সেগুলো আমরা সামনে জানতে পারবো। এখনও অনেক মানুষ বলতেছে যে সে প্রায় অনেক টাকা বিচারপতি থাকাকালীন সময়ে আত্মসাৎ করেছে, সে টাকার পরিমাণটা প্রায় 15,000 কোটি টাকার মতো হতে পারে। তো আপনার কি মতামত বিচারপতি মানিকের প্রতি একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো।